বাজারটা ঠিক মতন করতে না জানলেও বরের জন্মদিন বলে নিজে হাতে গিয়ে বাজার করে এনেছি। অবশ্য ও সাথে গিয়েছিল, আর এরকম হয়তো একটু একটু করে করতে করতে শিখেও যাব। তো কি কি বাজার করেছি আগে বলি। এখানে চিংড়ি মাছের মালাইকারি করব বলে চিংড়ি মাছ কিনেছি, পমফ্লেট মাছ কিনেছি, আর তার সাথে মটন কষা করব বলে মাটনও নিয়ে নিয়েছি। আর আরও ধরনের সবজি নিয়েছি, যেহেতু ভাজা ভুজি অনেক কিছুই করার আছে। তার জন্য প্রথমে না ভাবলাম মাটনটাকে আগে ম্যারিনেট করে রেখে দিই, তাহলে মটনটাও সফট হয়ে যাবে। তার জন্য মাটনটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে দই, আদা রসুন বাটা, নুন, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন হলুদ, কাশ্মীরি লঙ্কা, আর হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর যেন ঘরে বানানো একটা বিরিয়ানি মশলা ছিল, যেটা আমি ওই বিরিয়ানি বানানোর সময় ব্যবহার করি, ওই মশলাটাও দিয়ে দিয়েছি। আর মটন মশলা দিতে কিন্তু ভুলবে না। সব মিলিয়ে ভালো করে নুন হলুদ টলুদ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবে আধা এক ঘন্টা। ততক্ষণে অন্য কাজগুলো করতে থাকবে। আর যদি একান্ত হাতে সময় না থাকলে কোনো অসুবিধা নেই, এইভাবেও কিন্তু খুব সুন্দর রান্না হয়ে যাবে। এটা ভালো করে মাটনটা মেখিয়ে রেখে দিয়েছি। আর তার সাথে সাথে ভাবলাম মাথায় ক্যালকুলেট করতে হয় না এরপর কি রান্না করব, কারণ হাতের সময় বড্ড কম, দুপুরবেলায় খেতে দেবো। আর অনেকগুলো মেনু ঠিক করেছি। আগে তো কোনো দিন এত রান্না একসাথে করিনি, আর বিয়ের পরে এটাই ওর প্রথম জন্মদিন, তাই ভাবলাম কষ্ট হলেও একটু সব রান্না চেষ্টা করি, কি বলো? তাই এবার না ওইটা ম্যারিনেট করতে রেখে এবার বসিয়ে দিয়েছি কড়াইতে পায়েস করব বলে। প্রথমেই তো দুধটা দিয়ে নিয়েছি, আর ওর সাথে দুধটা ভালো করে ফুটে গেলে একটু ধুয়ে রাখা গোবিন্দভোগ চালও দিয়ে দিয়েছি ওর সাথে। বেশিটা আজকে করব না, কারণ ও খুব একটা পায়েস খেতে পছন্দ করে না, শুধু নিয়ম রক্ষার জন্যই করব। আর তার উপরে ভালো করে ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি তোমার হচ্ছে চিনি। এবার চিনিটা দিয়ে ফুটতে ফুটতে ততক্ষণ কী করেছে জানো, একটা খালি কড়াইতে ঘি দিয়ে ওর মধ্যে ড্রাই ফ্রুটস একটুখানি ভালো করে রোস্ট করে নিয়েছি। বেশি ড্রাই ফ্রুটসও দিইনি, ও বেশি ড্রাই ফ্রুটস খাওয়াও না, পায়েসে পছন্দ করে না। তাই ওর যেহেতু পছন্দ নয়, সেই বুঝে বুঝেই করেছি। যার জন্মদিন, দিনটা তো তার জন্যই হওয়া উচিত, কি বলো? আর নামানোর আগে দিয়ে দিয়েছি একটু কনডেন্স মিল্ক। ব্যাস একদম ঘন ঘন করে নামিয়ে নিয়েছি পায়েসটা। তোমরা চাইলে একটু অন্যভাবেও করতে পারো। আর এই দেখো পমফ্লেট মাছটা কাটাও করে দিয়েছি, কারণ নুন হলুদ দিয়ে ভাজবো তো, তাই একটু পেটটা চিড়ে নিলাম। তাতে ফ্লেভারগুলো ইনহ্যান্স হবে আর মাছের ভেতরেও ঢুকে যাবে। আর এবার মাছটাকে নুন হলুদ কাশ্মীরি লঙ্কা আর ওর সাথে একটু কাঁচা লঙ্কার পেস্ট আর একটু সর্ষের তেল সব দিয়ে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নেবে। তাতে মাছটা ফ্লেভারফুল হবে সরি। এডিটিং করতে করতে মাঝে মাঝে কথা জড়িয়ে যায়, কিছু মনে করো না। আর এদিকে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে দিয়েছি। বিশেষ করে মাছের ওই পকেটগুলোতে ভালো করে ঢুকিয়ে দেবে, তাহলে বেশ ভালো ফ্লেভার আসবে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছটাকে স্লো টু মিডিয়াম আঁচে ভালো করে ভাজা বসিয়ে দেবো। একটু ক্রিস্পি হওয়া অবধি ভাজবে, বেশ ভালো লাগবে খেতে। আর এইদিকে গলদা চিংড়ি দিয়ে এদিকে চিংড়ি মাছের মালাইকারি করব। এবারে আমি শিওর নেই চিংড়িটাকে কী চিংড়ি বলে, হয়তো আমার বলতে ভুলও হতে পারে, তোমরা কমেন্টে জানিও যেটার নাম কি। এবার যাই হোক, নুন হলুদ কাশ্মীরি লঙ্কা আর ওর সাথে হালকা সর্ষের তেল দিয়ে মাছটাকে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নেবো। কারণ মাছটা এনেছি অনেকক্ষণ হয়ে গেলে তো, যদি নষ্ট হয়ে যায়, নুন হলুদ মাখিয়ে রাখলে না আর নষ্ট হবে না। তার জন্য এপিট ওপিট করে রেখে দিলাম। আর ওইদিকে এইসব করতে করতে না আমার পমফ্লেট মাছটাও ভাজা হয়ে এসেছে। যত তাড়াতাড়ি সম্ভব ওই আর কি, আর একবার এটা বসাই একবার ওটা বসাই। আর তার ফাঁকে ভেবেছিলাম আজকে চালতার চাটনি করব, কিন্তু আজকে না চালতার চাটনিটা হয়নি। তাই এমনি যে কাজু কিশমিশ আমসত্ত্ব দিয়ে চাটনি হয়, ওই চাটনি টুক করে ফেলেছি, ওটার আর ভিডিও করা হয়নি। আর এই দেখো মাছটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ভাবলাম যে মাটনের প্রিপারেশনটা বসিয়ে দিই। তার জন্য কড়াইতে ভালো করে সর্ষের তেল দিয়ে তোমরা দিয়ে দেবে গোটা গরম মশলা ফোড়ন। আর গোটা গরম মশলা ফোড়নে হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা। এই সমস্তটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবে কুচিয়ে রাখা পেঁয়াজ। একটু ভালো করে এটাকে ফ্রাই করতে হবে, বেরেস্তা ভাজা পুরোটাই নয় বলতে পারো, তার আগে স্টেজ অবধি। এবার ম্যারিনেট করে রাখা মাটনটা সমস্তটা এর সাথে ভালো করে দিয়ে কষবে। আর যখন দেখবে জল টেনে গিয়ে তেল ছেড়ে দিচ্ছে, হালকা হালকা জলের ছিটা মেরে মেরে কষবে। তাতে সত্যি বলছি মাটনের কালারটা এত সুন্দর আসবে না, আর বলে না গন্ধে অর্ধভোজন আর রূপে অর্ধেক, পুরো সেই ব্যাপারটা হয়ে যাবে। আর তার উপরে দিয়ে দিয়েছি গোটা দুতুনকোয়া রসুন আর টমেটো। এবার এটা দিয়েও ভালো করে কষতে থাকবে, আর মাঝে মাঝে সামান্য জল দিতে থাকবে। এবার দেখো মাটনের কালারটা কি দারুণ এসেছে। তুমি যত কষাবে তত সুন্দর মাটনের কালার আসবে।
আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আরও কষাচ্ছি, কারণ আমি কোনো রকম শুকনো লঙ্কা বাটা ইউজ করছি না। আর এইখানে ওটা কষতে কষতে ভাবলাম নারকেলেরটা কুড়িয়ে নিই, যাতে নারকেলের দুধটাও বার করে রাখা যায়। তার কারণ চিংড়ি মাছের মালাইকারিতে তো নারকেলের দুধটা মাস্ট বলো। তাই আমি কি করেছি, ভালো করে কুড়িয়ে একটা ছেঁকনিতে প্রেস করে 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 দুধটা বার করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু রেডিমেড দুধও কিনে নিতে পারো, একই রকম খেতে হবে, কিন্তু ঘরে তৈরি হলে একটু হাতেরও স্বাদ আসে, কি বলো? আর এইদিকে আমি মানে চিংড়ি মাছের মালাইকারিটা করবো বলে ওর জন্য পেস্ট রেডি করছি, যার মধ্যে পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে আর দিয়ে নিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা, আর তেল দিয়ে এটা ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এই দেখো মাটনটাও পুরো কালার ছেড়ে দিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। এত সুন্দর এই সময় কালার আসবে না, তুমি তখনই বুঝতে পারবে যে রান্না অনেকটা হয়ে এসেছে। কারণ মাংস যত ভালো করে কষবে তার স্বাদ তত বাড়বে। আবার হালকা জলের ছিটা মেরে আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুগুলো। এটা দিয়ে আর একটু কষবো, কষে এটা প্রেশার কুকারে এবার দিয়ে দেবো। আর দেখো একটু জল দিয়েছি বলে তোমার মনে হচ্ছে জল জল, কিন্তু এর আগে কিন্তু তেলটা ছেড়ে গিয়েছিল, তারপর আমি হালকা হালকা জলের ছিটা মেরেছি। এবার এটাকে আবার ভালো করে কষে এবার প্রেশারে দেওয়ার জন্য পুরো রেডি করে নিচ্ছি, পুরো একদম কষিয়ে। এবার প্রেশার কুকারে দিয়ে 4-5টা সিটি মেরে নেবো। এবার নির্ভর করবে যে কটা সিটি মারবে। যদি মাংসটা এক একটা হয় না রেয়াজি খাসে, সেগুলো কম সিটি মারলেও হয়ে যায়। আবার অনেক সময় যেন প্রেশার কুকারের ওপরে নির্ভর করে। আমার এই প্রেশার কুকারটা মানে একটু বেশি সিটিই দিতে হয়, তার জন্য আমি 4-5টা দিই। অন্য প্রেশার কুকার হলে হয়তো এত নরম করছি যে 3টে দিলেও হয়ে যেত, কিন্তু প্রেশার কুকারটা এমনি আলু সিদ্ধ করতে গেলেও একটু বেশি সিটিই দিতে হয়। খুব একটা ভালো নয় বোধহয় প্রেশার কুকারটা। এবার ওর মধ্যে গরম জল দিয়ে এটা দিয়ে দিয়েছি সিটি দিতে। এবার 5-6টা মতন সিটি পড়তে পড়তেই ততক্ষণে ভাবলাম যাই এবার চিংড়ি মাছের মালাইকারিটাও করে নিই। ওটা ওদিকে তো হয়েই গেছে। তো কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে প্রত্যেকটা চিংড়ি পিঠ 20 সেকেন্ড ও পিঠ 20 সেকেন্ড, টোটাল 40 সেকেন্ড করে ভেজে নেবে। বেশি ভাজবে না, তাহলে চিংড়িটা রাবারের মতন হয়ে যাবে আর স্বাদটাও চলে যাবে। আর এই দেখো চিংড়িটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা অন্য পাত্রে তুলে নেবো, যাতে ওই তেলের মধ্যেই না আমি আরেকটু তেল মিশিয়ে বাকি চিংড়ি মাছের মালাইকারিটা করে নেবো। সব চিংড়ি মাছ আজকে রান্না করিনি, কিছু চিংড়ি মাছ তুলে রেখেছিলাম। আর এদিকে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দেবে। আর পেঁয়াজটা ভালো করে কষে আসলে ওর মধ্যে দিয়ে দেবে আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটার সাথে তোমাকে দিতে হবে সামান্য কাঁচা লঙ্কা বাটা। আর এবার সমস্ত জিনিসটা ভালো করে কষাবে। কষানোর পর নুন হলুদ দেবে। নুন হলুদ দেওয়ার পর এর মধ্যে হালকা জল দিয়ে, একটু জল দেবে, তার মধ্যে দিয়ে দেবে যে মশলাটা বেটে রেখেছিল, ওই যে যেটা হয় না সর্ষে পোস্ত বাটা, এটা দিয়ে দেবে। আবার সমস্তটা একদম অল্প কয়েক সেকেন্ডের জন্য কষবে, নাহলে কিন্তু সর্ষে তিতো হয়ে যেতে পারে। এবার ভালো করে এটাকে একটু করে ফুটিয়ে জল দিয়ে এবার দিয়ে দেবে হচ্ছে চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছগুলো 2-3 মিনিট ফোটার পর দুধ আর হচ্ছে নারকেলের দুধ দুটো সম পরিমাণে দিয়ে এটা ভালো করে ফোটার পর নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। আমি সত্যি বলছি এই চিংড়ি মাছটা এত সুন্দর খেতে লাগবে না, এর কাছে বলবো আমি মাটনও ফেল। এত অপূর্ব স্বাদের এই চিংড়ি মাছের মালাইকারিটা হবে, এটা দিয়ে মানুষ ভাত খেয়ে নিতে পারবে। আমি একদম লিখে দিতে পারি এত সুন্দর এই চিংড়ি মাছটা হবে। আর ওইদিকে আমাদের মাটনও রেডি। আমি কি করি জানো তো, কড়াই থেকে নামিয়ে মানে প্রেশার কুকার থেকে নামিয়ে আবার কড়াইতে দিই আর তার উপরে ঘি গরম মশলা দিই, তারপর ওটাকে নামাই। তাতে দেখতে সুন্দরও লাগে আর হয় না আরও ফ্লেভারফুল হয়ে যায়। আর এদিকে বরের থালা সাজাতেও বসিয়ে দিয়েছি। আর প্লেন রাইস দিয়েছি, স্যালাড দিয়েছি, কাঁচা লঙ্কা, লেবু, 5 রকম ভাজা, আর সাথে দিয়েছি পমফ্রেট মাছও ভাজা। আর ওদিকে ভেজ ডালটাও করেছিলাম, এটার আর ভিডিও করা হয়নি, নাহলে ভিডিওটা না অনেক বড় হয়ে যাচ্ছিল। আর এই দেখো চিংড়ি মাছের মালাইকারিটাও দিয়ে দিয়েছি। আর এত সুন্দর স্মেল বেরোচ্ছিল না, কী বলবো। আর এই দেখো মাটনটাও পুরো রেডি, যেমন রূপে হয়েছে তেমন কিন্তু গন্ধও হবে। আর কথা দিচ্ছি এইভাবে বানালে না খেতেও তেমন হবে। তো সমস্ত জিনিসটা রেডি করে সাথে দিয়ে দিয়েছি চাটনি, ফিরনি আর দিয়ে দিয়েছিলাম পায়েস। সমস্তটা ছিল ঘরে বানানো আর সত্যি কথা বলতে নিজের হাতে বানানো। তো এই বিয়ের পর প্রথম জন্মদিনের ওর এই মেনু ছিল। খাবারগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও সুন্দর হয়েছিল। আর আগের দিন কেক কাটিয়েছিলাম, তাই কেকটাও দিয়ে দিয়েছি। আর ওকে এখন খেতে বসিয়ে বলছি এবার বলো খেতে কেমন হয়েছে। ও তো এদিকে দেখেই প্রথমে বলছে এত খাবার আমি খাবো কী করে। ও না অত খেতে পারে না, অতটা ফুডি নয়।
তার জন্য ও মানে এত খাবার দেখেই বলছে আমি সব খাবো কিন্তু অল্প অল্প করে খাবো বলে খেতেও বসিয়ে দিয়েছে। আর প্রত্যেকটা রান্না নিজে বলছি না, ও বলছে খুব সুন্দর হয়েছে। আর আমি নিজেও হয় না রাঁধুনি বোঝে কেমন হয়েছে, সত্যি কথা বলতে ভীষণ ভালো হয়েছে। তো তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক শেয়ার।